আপনাকে আমাকে দুইটা চমৎকার হাত দিয়েছেন, এই হাতে কত ভালো ভালো কাজ আমরা করতে পারি। দুইটা পা দিয়েছেন, এই পা দিয়ে আমরা কত জায়গায় হেঁটে যাই। আমাদেরকে সুন্দর একটা জবান দিয়েছেন, এই জবানে কত মিষ্টি মধুর কথা আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে আমি কি তোদেরকে দুটা চক্ষু দেই নাই? ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আর কথা বলার জন্য আমি কি তোদেরকে একটা জিহ্বা দেই নাই, জবান দেই নাই, আর দুইটা ঠোঁট দেই নাই? এত কিছু পাওয়ার পরেও বান্দারে তুই আমার কৃতজ্ঞতা আদায় করি না। মানুষ বলো নিমক হারাম, একটু আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এইরকম পরীক্ষার ময়দানে এখানে আল্লাহর কথা রাসূলের কথা হচ্ছে। এখন যদি যুবক ভাইরা যারা বলে, রে ভাই তুমি কি আল্লাহর কোরআনের প্রেমিক হতে পারো না? বলে হুজুর সাবধানে কথা বলেন, আমি হইলাম আল্লাহর কোরআনের সবচেয়ে বড় প্রেমিক। তুমি কি রাসূলুল্লাহর প্রেমিক হতে পারো না? বলে আমি রাসূলকে দুনিয়ার সবকিছু চাইতে বেশি ভালোবাসি। এইটা মুখে বলে কিন্তু সত্যিকারে প্রমাণ দিতে পারে না। মুখে বলে ঠিক কিন্তু প্রমাণ দিতে পারে না। এখন আল্লাহর কালাম থেকে তাফসীর হয়, এখানে পয়গম্বরের রাসূলের আলোচনা হয়, যুবক ভাইরা মাহফিল আসে না, এটা তাদের চাপাবাজি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কি না? আমি বলতে চাই, আমি কি মেসেজটা দিতে চাই, কঠিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে সব নবীর উম্মতেরা থাকবে, আখেরি সোহানার পয়গম্বরের নবীর উম্মতেরাও থাকবে। যুবক ভাইরে তুমিও থাকবে, আমিও থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন শুহাদা আলান নাসি, দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে তোমাকে আমাকে সাক্ষী বানায়া দিবে। তুমি আমি মন মতো জীবন যাপন করলে হবে না। একটু আওয়াজ করে বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন বললেন চলো আল্লাহর ঘর মসজিদে আকসাকে আযাদ করতে হবে, তারা কি বলল? তুমি আর তোমার রব যাও। নাউজুবিল্লাহ বলবেন না? এত কিছু দেওয়ার পরেও মেঘমালা দিয়ে তাদেরকে ছায়া দিলেন। তারা যখন বনি আমালিকার সাথে যুদ্ধ করতে অস্বীকার করে বসলো, আরেক দিক থেকে এই নবীর উম্মত, একটু হিসাব মিলান, এই নবীর উম্মত যখন বদরের জিহাদের সময় চলে আসলো, রাসূলুল্লাহ যখন সাহাবীদেরকে ডাকলেন, আনসার আর মুহাজির সাহাবীদেরকে বললেন আমরা জিহাদে যেতে হবে। বহু সাহাবী চলে আসি, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় থাকবো, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু বেঁচে থাকতে আপনি রাসূলের উপরে কোনো আঘাত আসতে আমরা দিব না। শুধু কি তাই, উহুদের জিহাদের ময়দানে যখন রাসূলুল্লাহ বললেন তোমরা যুদ্ধের পোশাক পরিধান করে চলে আসো, উহুদের যুদ্ধের ময়দানে যেতে হবে, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। সাহাবায়ে কেরাম যুদ্ধের পোশাক পরিধান করলেন, এক একজন এক এক যুদ্ধের পোশাক সাজে সাজে যখন রাসূলুল্লাহর দরবারে আসলেন, এক মহিলা চলে আসে, এক আশিকা, রাসূলের আশিকা এক মহিলা চলে আসে, একটা দুধের বাচ্চা কোলে নিয়ে। আল্লাহু আকবার। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো দুনিয়াতে নাই, তিনি বদর যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আপনি বলেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে, মহিলাদেরকে তো আপনি সাথে নিয়ে যান না, সুতরাং আমার এই দুধের বাচ্চাটারে আপনি নিয়ে যান। রাসূলুল্লাহ বললেন তোমার এই দুধের বাচ্চা জিহাদের ময়দানে কি কাজে আসবে, বরং তারে কোলে রাখার জন্য তার একজন সাহাবী নিযুক্ত করতে হবে। মহিলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি আমি জানি গো নবী আমার এই দুধের বাচ্চা জিহাদের ময়দানে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে পারবে না, কিন্তু নবীজি জিহাদের ময়দানে যুদ্ধ করতে গেলে কাফেরদের তরবারি তীরের আঘাত ঠেকাইবার জন্য আপনাদের তো ঢাল ব্যবহার করতে হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার এই দুধের কলিজা টুকরা সন্তানটিকে জিহাদের ময়দানে ঢাল হিসাবে ব্যবহার করবেন, কাফেররা যখন আপনার দিকে তীর মারবে আমার কলিজা টুকরা সন্তানটাকে সামনে ধরবেন, আমার সন্তানের কলিজা ভেদ করে তীর
কলিজায় ঢুকে যাবে, তার বুকটা ছিঁড়ে যাবে, সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, কঠিন ময়দানে মাশারে আমি আল্লাহ তাআলার কাছে গর্ব করে বলবো, ওগো আল্লাহ, তোমার রাসূলের প্রেমে পড়ে, দ্বীনের প্রেমে পড়ে কলিজার টুকরা